প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মুহররম মাস চলতেছে। মুহররম মাসের দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের নবীজি ওয়াদা করে বলেছেন, যারা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই ছোট্ট সহজ দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবে। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাদের অভাব অনটন পরিশোধ করে দিবেন। ঋণ থাকলে আল্লাহ তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মাসটি হলো মুহররম মাস। এই মুহররম মাসের দিন অথবা রাত যে কোনো সময় আপনারা আল্লাহর শিখানো কোরআনী আমল শক্তিশালী এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই মাসটি হলো মুহররম মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকে, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে আশুরার দিন রয়েছে। এই আশুরার দিনে পৃথিবীর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মুহররম মাসের দিন অথবা রাত যে কোনো সময় আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা যদি আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে সহজে আমলগুলো করে নেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং নবীজির শিখানো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটাও পড়ে নিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন, রিজিকের অভাব অনটনগুলো দূর করে দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর একজন সাহাবী, আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখে আবু উমামা কান্না করে। আমার নবী ডাক দা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, তুমি কেন অসময়ে মসজিদে এসেছো? আর কেন তুমি কান্না করতেছো? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি অনেক বিপদে আছি, অনেক সমস্যায় আছি, আমার অনেক ঋণ, আমার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নাই,
আমার ঘরে খাবারও নাই, ও নবী আমি কেমনে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না। এই জন্য নবীজি আমি মসজিদে বসে বসে কান্না করতেছি। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তোমার কান্নার কোনো প্রয়োজন নাই, তোমার কান্নার কোনো দরকার নাই। আমি নবী তোমাকে আমল শিখিয়ে দিব, তুমি আমল করতে থাকবা, আল্লাহ তোমার অভাব অনটনগুলো দূর করে দিবে, আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করবে, রহমত বরকত দান করবে। এবার আল্লাহর নবী আনসারী সাহাবী আবু মামাকে আমল শিখিয়ে দিলেন। আনসারী সাহাবী আবু মামা আমল নিয়ে বাড়িতে চলে গেলেন, আমল করতে লাগলেন। কিছুদিন পরে দেখা গেল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঋণগুলো পরিশোধ হয়ে গেছে, ওনার এত অর্থ সম্পদ হয়েছে, উনি একেবারে ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমল করতে হবে। এই যে মুহররম মাস চলতেছি, এই মুহররম মাসের দিন অথবা রাত যে কোনো সময় আমার সঙ্গে আমলগুলো করে নিতে পারেন। আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমল করতে হবে। এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে যেভাবে যে নিয়মে দুরূদটি বলে দিব, আপনারা আমার সঙ্গে সর্বপ্রথম কাজ হলো ওই দুরূদটি আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছে, যেই দোয়া পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই ক্ষমা শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো মিস করবেন না। আমি যেভাবে যে নিয়মে বলবো আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আজরাইল মালাকুল মাউত হাজির হতে পারে। কত মানুষ সকালবেলা রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, সকালবেলা মরা লাশ হয়ে যায়। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোয়, জোরের সময় তার মরা লাশটা তার বাড়িতে আসে। কত মানুষ জোরের সময় বাড়ি থেকে বেরোয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে আসে। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মরণ হয়ে যাইতে পারে, আমি আপনি মরা লাশ হয়ে যাইতে পারি। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, মরা লাশ হয়ে যায়, মনে রাখবেন এই মুহূর্তে মরা লাশ হওয়ার সঙ্গে সঙ্গে
আমি আর বাড়িগুলো পর হয়ে যাবে, আমার টাকা পয়সা পর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কেউ চলে গেছে বাজারে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে গেছে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে সেই মসজিদে এলান দেওয়ার জন্যে, আবার কেউ চলে যাবে খাটিয়া আনার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া আমাকে আপনাকে 3.5 হাত মাটির নিচে রেখে আসবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন আর যদি ওই দিন আপনার মৃত্যুবরণ হয়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কত কিছু করলাম, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, কিভাবেই বা কবুল হবে? কারণ অনেকে আছে আমল দোয়ার আগে নবীর উপর দুরূদ পড়ে না, নবীর উপর দুরূদ না পড়লে আমল দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমল দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্যই তো আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা যখন নবীর উপর দুরূদ পড়ি, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। তো সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে পড়েন, 5 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা 5 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো,
ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়াটি পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন, এটা হলো 2 নাম্বার কাজ। এই দোয়াটি 3 বার পড়ার পরে, তবে এই দোয়াটি 3 বার পড়ার আগে আপনারা আমার সঙ্গে 3টি কথা আল্লাহকে মনে মনে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে মনে মনেও বলতে পারেন, মুখে মুখেও বলতে পারেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক আমি জীবনের সব গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টি কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন। 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চতুর্থবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পঞ্চমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 3 বার পড়েন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সকলে দোয়াটি পড়েন। প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, একবার পড়বেন সকলে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি
ওয়াকহারির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এই দোয়াটি রাতে 3 বার পড়লে ওই রাতে সারা রাত আল্লাহর জিম্মাদারিতে থাকবেন, কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে এই দোয়াটি দিনে পড়লে দিনের বেলা আল্লাহর হেফাজত এবং জিম্মাদারিতে আপনি থাকবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়েন। প্রথমবার সকলে পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 7 বার পড়েন। আমি যে দুরূদটি যে নিয়মে বলবো ওইভাবে ওই নিয়মে ওই দুরূদটি 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই 2 হাত খালি ফিরে দিতে লজ্জা বোধ করেন। অর্থাৎ আল্লাহ ওই 2 হাত খালি ফিরে দেন না, অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহকে বলবেন, ওগো মালিক, জীবনে কত গুনাহ করেছি, ও মালিক, গুনার দিকে তাকাইলে বড় ভয় হয়, বড় লজ্জা হয়। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওগো মালিক, আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, আপনারা মৃত আপনজনের জন্য দোয়া করবেন। কারণ মনে রাখবেন, আপনি যখন আপনার মা বাবা মৃত আপনজনের জন্য দোয়া করবেন, ওই দোয়ার সঙ্গে সঙ্গে আপনার আপনজনের কবরে চলে যাবে। আপনার আপনজনের, অনেকের আপনজনের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই জন্য দোয়া করবেন, মালিক, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, অমুক দুনিয়াতে নাই, ও মালিক, জানি না কবরে কি হালতে আছে,
আল্লাহ কবরে যদি কোনো আযাব থাকে, কবরে জাহান্নামের আযাব বন্ধ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। এভাবে করে করে দোয়া করবেন।